দুনিয়ার জমিন থেকে বান্দা বিবি বাচ্চার মহব্বত ত্যাগ করে, ব্যবসা বাণিজ্যর মহব্বত ত্যাগ করে, বান্দা দুনিয়ার সব কিছু ত্যাগ করে একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যখন আমার বান্দা যখন কুরআন এবং হাদিসের মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে যায়, বসিয়া বসিয়া যখন আমার বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা শুনিয়া শুনিয়া যখন বলে সুবহানাল্লাহ, বান্দার দিল দিয়া অন্তর দিয়া যখন বাহির হয় আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন যে বান্দা সুবহানাল্লাহ বলল, আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাজি হইয়া, খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে আল্লাহ রব্বুল আলামিন এক দিয়া ভরপুর করে দেয়। আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়া যাইতেছিলেন, এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন রাস্তার কিনারে উনার জমিনে বসে বসে উনি গাছের চারা রোপণ করতেছেন, গাছের চারা লাগাইতেছেন। আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি জমিনে বসে বসে কি করো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জমিনের মধ্যে বসিয়া বসিয়া আমি গাছ লাগাইতেছি, চারা রোপণ করতেছি। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলতেছেন, ও আবু হুরায়রা, তুমি দুনিয়াতে যতদিন থাকবে কিন্তু গাছ তার থেকে আরো বেশি থাকবে, কিন্তু গাছ দুনিয়ার জমিনে শেষ হয়ে যাইবে, কিন্তু এই গাছের মূল্য কোনোদিন আর থাকবে না। কিন্তু আমি রাসূল তোমাকে এমন একটা আমলের কথা বলে দিব কি, যে চারা রোপণ করলে ওই চারা তোমার মৃত্যুর পরের জিন্দেগিতে সবচেয়ে বড় উপকার হবে। আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলার পরে সাহাবী হযরতে আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার থেকে উত্তম গাছের কথা যদি আপনার জানা থাকে তাহলে তো আমি সেইটা জানতে চাই। আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার সাহাবী, যখন তুমি তোমার জবান দিয়া একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ পড়বে আর তোমার জবান দিয়া বাহির হবে, আল্লাহ রব্বুল আলামিন এক একটা সুবহানাল্লাহ, এক একটা আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে গাছ লাগায়া দিবেন। জান্নাতের গাছ কেমন হবে? জান্নাতের গাছটা কেমন হবে? আমি আলোচনা শুরু করার আগে ভূমিকা শুরু কয়েকটা কথা আপনাদেরকে আমি বলতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন যে সুবহানাল্লাহ বলার দ্বারা কি লাভ, সুবহানাল্লাহ যত বেশি পড়বেন কি ফায়দা, আর জান্নাতের মধ্যে যে গাছ হবে এই গাছের দ্বারা আমাদের কি ফায়দা হবে। গাছের মধ্যে যে গাছ হবে এই গাছটা কতটুকু বড় হবে, আগে আসুন গাছটা কতটুকু বড় হবে, ফায়দা কি হবে এটা পরে, আগে আসেন গাছটা কতটুকু বড় হবে। তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবানের সুবহানাল্লাহর বদলতে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে গাছটা আল্লাহ তাআলা উঠাইবেন এই গাছটা এত বড় হবে, এত বিশাল আকারের হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা তরুতাজা 16 থেকে 18 বছরের একটা যুবক, একটা স্পেশাল একটা তরুতাজা একটা দুর্গতিতে দৌড়তে পারে এমন একটা ঘোড়া নিয়ে যদি 1 বছর আর 2 বছর না, একাধারে 100 বছরও যদি দৌড়ায়
গাছের ছায়ার প্রথম ছায়ার থেকে ধরে শেষ ছায়া পর্যন্ত দৌড়ে শেষ করতে পারবে না। এরপরও সুবহানাল্লাহ বলেন না। বাঙালি আমরা মাহফিলে বৈশা আলোচনা শুনি, আলোচনা শোনার ভিতরে মজা, মানার ভিতরে কোনো মজা পাই না। ঠিক কি ঠিক না? বাঙালি শুনতে মজা পায় কিন্তু মানতে মজা পায় না। না মানলে কেমন অবস্থা হবে, আমাদের অবস্থা কেমন হবে? একবারে সংক্ষিপ্ত আকারে একটা মিসাল দিয়া আমি আমার আলোচনার ভিতরে চলে যাব। আমি বলতে চাইছিলাম আমি সুবহানাল্লাহ ফজিলত শুনি, বয়ান শুনি, হুজুর বয়ান করেন, অনেক মজা লাগে, অনেক মজা লাগে, কিন্তু হুজুর আমলের কথা যখন বলবে তখন ভাল লাগে না। ঠিক কি ঠিক না? বলেছে শোনার মধ্যে বলার মধ্যে কামিয়াবি না, কামিয়াবি আল্লাহ রাখছেন আমলের ভিতরে। কিসের ভিতরে? জোরে কন্যা, কিসের ভিতরে? আমলের ভিতরে। আল্লামা আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে লিখছেন, এক আল্লাহর বান্দা ডাক্তারের কাছে গেছে। কোথায় গেছে? জোরে সবাই বলেন, কোথায় গেছে? ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যাইয়া বলতেছে, ডাক্তার সাহেব দিনকে দিন আমার শরীরটা মোটা হয়ে যাইতেছে। কি হয়ে যাইতেছে? জোরে বলেন, কি হইতাছে? মোটা হয়ে যাইতেছে। আমার স্বাস্থ্য কিভাবে কমানো যাবে? ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত আকারে বলি কারণ আমার সময়টা সংক্ষিপ্ত, আমার আলোচনার ভিতরে যাইতে হবে। এই জন্য বলছিলাম আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে লেখেন, যখন রুগী ডাক্তারের কাছে যাইয়া বলতেছে, ডাক্তার সাহেব স্যার আমার শরীর দিনকে দিন মোটা হয়ে যাচ্ছে, কিভাবে আমি মোটা, যদি দিনকে দিন মোটা হয় আমার তো চলাফেরা করা অসম্ভব। কি বলেন? মোটা মানুষের জন্য চলাফেরা করা সম্ভব না অসম্ভব? অসম্ভব হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। যাই হোক, কথা সংক্ষিপ্ত। ওই ডাক্তার সাহেব তার প্রেসক্রিপশনের মধ্যে ওষুধ লেখা দিয়া একটা নিয়ম বইলা দিছে, বলছে তুমি খাবার কিভাবে খাও, তোমার খাবারের রুটিনটা বলো। ওই লোকটা বলতেছে যে স্যার আমি সকালবেলা 12টা রুটি দিয়া নাস্তা করি। কয়টা রুটি দিয়া? 12টা রুটি দিয়া নাস্তা করি। অনেক কথা, তার মূল কথাটা হইছে ডাক্তার সাহেব বইলা দিছে তুমি 12টা রুটি না খাইয়া এখন থেকে সকালবেলা তুমি 3টা রুটি খাবে। কয়টা রুটি? আপনারা আমার কথা বুঝেন? বুঝলে তো আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব বইলা দিছে আগে রুটি খাইতো কয়টা? 12টা। বর্তমান ডাক্তার সাহেব তাকে আদেশ করছে, অনুমতি দিছে কয়টা খাইতে? 3টা রুটি। ডাক্তার সাহেব বলছে তুমি আবার 15 দিন পরে আমার সাথে আইসা যোগাযোগ করো। যারা আপনারা মেডিকেলে যান, ডাক্তারখানায় যান, ডাক্তার সাহেব একটা মেয়াদ দিয়া দেয়, 1 মাস পরে আবার দেখা করেন, এরকম বলে কি বলে না? বলেছে ডাক্তার সাহেব বইলা দিছে যে আপনি আবার 15 দিন পরে আমার সাথে যোগাযোগ করবেন। ডাক্তার সাহেব বলে যে 15 দিন পরে ওই লোক আবার গিয়া ঢুকছে। আগে যে ডাক্তার সাহেবের যে চেয়ার ছিল ওই চেয়ারের মধ্যে আগে বসছিল, এখন চেয়ারের মধ্যে আর ঢুকতেই পারে না। কি করতে পারে না? ঢুকতে পারে না। ডাক্তার সাহেব জিজ্ঞেস করছে যে আমি তোমাকে বইলা দিছিলাম 3টা রুটি খাওয়ার জন্য, এখন তোমার শরীরের এই অবস্থা, তার কারণটা কি? ওই ডাক্তার সাহেব আপনি যে বলছেন 3 রুটি খাওয়ার জন্য, আমি তো 3 রুটিই খাই। ডাক্তার সাহেব কয় আশ্চর্য ব্যাপার, 3 রুটি খাইলে আবার তার শরীর দিনকে দিন আরো বেড়ে গেছে, তার কারণটা কি? জিজ্ঞেস করছে যে তুমি যে 3 রুটি খাও, 3 রুটি কি? 3 রুটি যে খাইছো, 3 রুটি কিভাবে খাইছো? ওই স্যার 12 রুটি বানাইতে যায় যতটুকু খাই লাগে, যতটুকু আটা লাগে, এই 12 রুটির আটাটারে আমি 3 ভাগ করে 3টা রুটি বানাইছি। কয় রুটি বানাইছে বলুন তো দেখি? এইভাবে যদি কিয়ামত পর্যন্ত যদি রুটি খায় আর ডাক্তারের কাছে গিয়া চিকিৎসা নেওয়ার জন্য যদি পদ্ধতি অবলম্বন করে, ওই লোক জীবনে কোনোদিন তার শরীরের স্বাস্থ্য কমাতে পারবে, তার বিপদ থেকে দূর হতে পারবে, মুসিবত থেকে বাঁচতে পারবে। ঠিক তদ্রূপ ভাবে আজকে বাংলার জমিনের সমস্ত ইমানদার মুমিন মুসলমান আজকে কোরআনের কথা, হাদিসের কথা, উলামায়ে কেরামের জবানের কথা শুনে ঠিক
কিন্তু আজকে উলামায়ে কেরামের কথাগুলো তার অন্তরে ঢুকানো না করার কারণে, কুরআন হাদিসের কথা আজকে না মানার কারণে আজকে বেঈমান কাফেররা মুসলমানগুলোদেরকে আজকে রাস্তাঘাটে গ্রামে গঞ্জে যে যে জায়গার মধ্যে বেঈমান কাফেররা আজকে মুসলমানগুলোদেরকে পাইতেছে সেই জায়গায় আজকে তাদেরকে প্রতিহিত করতেছে। ঠিক কি ঠিক না? কারণ আজকে তাকায়া দেখেন বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে যে ভয়াবহ একটা মহামারী দেখা দিছে, এইটাকে বলা হয় মহামারীর মেইন হুতা হইছে ইসকন। কি ইসকন? আপনারা শুনছেন ইসকন নামক একটা গ্রুপ আছে, ইসকন নামক একটা সংগঠন আছে। এই সংগঠনের কাজই হইছে মুসলমানের মেয়েগুলাদেরকে দর্শন করিয়া, মুসলমান মেয়েগুলাদেরকে তাদেরকে বিয়ের প্রচলন দেখাইয়া তাদেরকে দর্শন করিয়া হয় তাদেরকে হত্যা করা, না হয় তাদেরকে ভারতে প্রচার করা, না হয় তাদের পেটে সন্তান দিয়া যারা সন্তান ঢুকাইয়া তারা যার যার পথে পৃথক হয়ে যায়। যার যার পথে কি হয়ে যায়? পৃথক হয়ে যায়, পৃথক হয়। আজকে আমাদের সমাজের মা বোনগুলা আজকে বেঈমানদের হাতে, ইসকন নামক হিন্দুদের হাতে আজকে কেন বন্দী হওয়ার একটা কারণ হইছে, হুজুর আপনি যত বয়ান করেন মজা লাগে কিন্তু মানতে রাজি নাই। ঠিক কি ঠিক না? হুজুর এখন ঠিক কি ঠিক না? আজকে আমরা বাঙালি মানতে রাজি না। হুজুর বয়ান করেন, বয়ানের ভিতরে মজা আছে, সারা রাত হুজুরে বয়ান করব কিন্তু মজা লাগবে। কিন্তু হুজুরে যদি জিজ্ঞেস করে তুমি ফজরের নামাজ পড়ছেন, হুজুর খবরই নাই। কি নাই? খবর নাই। এটার নাম আদত না, এটার নাম ইবাদত না, এটার নাম হইছে বাটপারি। এটার নাম কি? বাটপারি। বাটপারির একটা উদাহরণ দিতে গেলে অনেক সময় চলে যাইব, এই জন্য সেই দিকে গেলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আমরা আসতে পারছি, বসতে পারছি, সেই জন্য আমরা সবাই খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার কোন আলহামদুলিল্লাহ। এই যে আমি আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বানাম করতে আরবি হরফ লাগে 8টা। কয়টা লাগে? জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? আল্লাহ জান্নাত বানাইছে কয়টা? জোরে কোন জান্নাত কয়টা বানাইছে? 8টা জান্নাত বানাইছে। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন বলে একবার শুধু বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হয়ে যান। আলহামদুলিল্লাহ বান্দা যখন দিল থেকে বলে, অন্তর থেকে বলে, বান্দা যখন দিল থেকে অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করে যখন তার জবান দিয়া বাইর করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমত অবস্থায় ওই আল্লাহর বান্দা যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া দেওয়া হয়। জান্নাত আমরা সবাই চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? জান্নাতের কাজ কইরা না না কইরা? কেড়াই কেড়াই করতেন না? একটু হাত উঠান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই সতর্ক, মুসলমান সতর্ক হওয়া দরকার। দরকার কি দরকার না? কিভাবে সতর্ক হব? আসুন আমি আপনাদের সামনে সূরা মায়েদার 35 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কয় নম্বর আয়াত? কোন সূরা? সূরা মায়েদা। আমরা মুসলমান বাঙালি এমন মুসলমান হইছি, যদি জিজ্ঞেস করি আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং আমাদের শেষ নবীর নাম কি, অনেক বাঙালি মুসলমান বলতেই পারে না। যাই হোক, আসুন আমি আপনাদের সামনে সূরা মায়েদার 35 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহর রসুলের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে একখান ছোট্ট হাদিস পাঠ করছি। যেহেতু আমাদের হযরত আয়েশা গেছেন, আলোচনা করতে পারবো না, যেহেতু আলোচনাটা শুরু করেই নিছি, আমি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে আলোচনার তফসির ভূমিকা একটু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইরে আয়াতের উপর আমল করার, বুঝার, আমল করার আল্লাহ তৌফিক দান করুক না, আমিন। আমি বলছিলাম সূরা মায়েদার 35 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা? 4টা কর্মসূচি দিয়েছেন। এখন আসেন এই আয়াতের ভিতরে যাওয়ার আগে বলছিলাম জান্নাত আমাদের প্রত্যেকের জন্য দরকার আছে কি না নাই? আমরা জান্নাত চাই কি চাই না?
এখন বলুন তো দেখি, যারা জান্নাতি এরা সফল না বিফল? জোরে কোন, যারা জান্নাতি এরা সফল না বিফল? যারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসছে বসছে তারা সফল না বিফল? যারা আসে নাই তারা সফল না বিফল? তারা সুস্থ না অসুস্থ? বলেছে তারা অসুস্থ, তারা বিফল। যারা জান্নাতের প্যান্ডেলের ভিতরে বসছে তারাই হচ্ছে সফল। সফল কারা? সফল কারা? আমি যে আয়াতের মধ্যে আয়াত পড়ছি, আসুন এই আয়াতটা তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এটা হচ্ছে সূরা মায়েদার 35 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা? 4টা কর্মসূচি। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার মুমিন মুসলমানেরা। আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই কামিয়াবি, তোমরাই বিজয়ী, তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই সফল। আল্লাহ বলেন, ঈমানদার তুমি সফল। যারা আল্লাহরে বিশ্বাস করছে তারা ঈমানদার, যারা আল্লাহ তাআলার বিধিবিধান মানে তারা হইছে সফল। তারা হইছে কি? সফল। কিন্তু আল্লাহ তাআলা বলেন, জান্নাত দিমু তোমাদেরকে, সফলতা আমি বিজয়ী, আমি আল্লাহ তোমাদেরকে দিব। বিজয়ী দিতে তোমরা হইতে গেলে আর বিজয়ী তোমরা পাইতে গেলে তোমাদেরকে আমি আল্লাহ কর্মসূচি দিছি 4টা। কয়টা? জোরে কোন, কয়টা? 4টা। 4 নম্বরের কর্মসূচির প্রথম নম্বর কর্মসূচি আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে কোন, কারে? এখন তো আমরা বাঙালি মুসলমান আল্লাহরে ভয় করি না, এখন আমরা ভয় করি নেতা আর নেত্রীরে। ঠিক কি ঠিক না? আজকে আপনি আমি ভয় করি অস্ত্রকে আর বোমারে। ঠিক কি ঠিক না? আজকে আপনি আমি ভয় করি মৃত্যুকে। কাকে ভয় করি? মৃত্যুকে ভয় করি। কোন সময় না জানি পুলিশে মাইরা লাই, কোন সময় না জানি নেতায় আমারে খেতা বানায় লাই। ঠিক কি ঠিক না? আজকে আপনি আমি ভয় করি, আল্লাহরে ভয় করি না। নেতারে যতটুকু ভয় করে আল্লাহরে ততটুকু ভয় করে না। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদার মুমিন মুসলমানেরা, তোমরা যদি সফল হইতে চাও, তোমরা যদি বিজয়ী হইতে চাও, তোমরা যদি শ্রেষ্ঠ হইতে চাও, তোমরা যদি জান্নাতি হইতে চাও, তোমরা যদি কামিয়াবি হইতে চাও, সর্বপ্রথম কর্মসূচি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়া দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ভয় করো অর্থ হইছে আল্লাহরে ডরানো, শুধু তা না, বলেছে বান্দা আল্লাহকে ভয় করিয়া বান্দা যে সমস্ত পাপাচার অন্যায় গুনার কাজ করত, ওই সমস্ত গুনার কাজ, পাপাচারের কাজ বান্দা ছাড়িয়া দিবে। এক কথায় আল্লাহরে ভয় করা মানে কি? বান্দা যে গুনার কাজ করত, অতীতে যে পাপ কাজ করত, ওই পাপ কাজগুলো যেন বান্দা ছাড়িয়া দেয়। ওই ছাড়িয়া দেওয়াটার নাম হইছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। গেছে বছর আপনাদের সামনে আমি এই সূরা, এই আয়াতের উপরেই আলোচনা করতেছিলাম। আলোচনা করতে যাইয়া বলছিলাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বই হইছে কয় প্রকারের? বই হইছিল 2 প্রকারের। এক প্রকারের বই হইছে মৃত্যুর ভয়, আর এক প্রকারের বই হইছে সম্মানের ভয়। মৃত্যুর ভয় হইছে আপনি আমার এই মুহূর্তে একটা ভয়ঙ্কর যদি প্রাণী, সাপ বা বিচ্ছু অথবা যদি কোনো একটা বাঘ আপনি আমার মুহূর্তে যদি এখানে আইসা পড়ে, ওই বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য যে চেষ্টা করি, অন্তরে যে ভয়টা ঢুকছে, এটাকে বলা হয় মৃত্যুর ভয়। আর সম্মানের ভয়, আপনাদের মসজিদের খতিব মুফতি সালাউদ্দিন সাহেব, উনি যখন রামচন্দ্রদি মাদ্রাসায় যাইতেছে, একজন কৃষক ক্ষেতের মধ্যে কাজ করতেছে, কাজ করতে যাইয়া অনেক সময় দেখা যায় আমাদের মুসলমান, বাঙালি মুসলমানরা লঙ্গিরে পেস কুন্দা দিয়া বলেছে একটু ভাইয়া, একবারে কোমরের মধ্যে গাদির মধ্যে নিয়ে পেস দিয়া রাখে। এইটারে আপনারা কি বলেন? আটু উটু দেখাইয়া, সব দেখাইয়া, এইটারে আপনারা কি বলেন? ল্যাংটি। ল্যাংটি দেয় কি দেয় না?
বলেছে দেখবেন হে ক্ষেতের মধ্যে যায়, মাছ ধরতে যায়, জমিনে যায়, গিয়া একটা লেংটি দেয়, দেয় কি দেয় না? বলেছে লেংটি দিয়া ইচ্ছা মতো ক্ষেতের লাইল কুবাইতেছে, ক্ষেত কুবাইতেছে, ক্ষেতে চাষাবাদ করতেছে। এমতো অবস্থায় মুফতি সালাউদ্দিন সাহেব, সিরাজুল ইসলাম সাহেবদা, আমাদের শফিকুল ইসলাম সিরাজি সাহেবকে দেখা যখন তারা দেখলো হুজুরে আসতেছে, সাথে সাথে লেংটি কুল্লা তার কাপড়টা দিয়ে আটু গুইরা ফেলে, এরকম আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? বলেছে যে এই যে কাপড়টা ফালাইলো, এ যে একটা বয় করলো, কি বয়? হুজুর আসতেছে, আলেম আসতেছে, এই যে লঙ্গিটা ছাড়লো, এই বয়টাকে বলা হয় সম্মানের বয়। কিসের বয়? সম্মানের বয়। কিন্তু প্রকৃতপক্ষে হয়েছে বান্দা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে বলতে সমস্ত পাপাচার গুনার কাজ ছাইরা দিবে। যখন বান্দা গুনার কাজ ছাইরা দেয়, ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে শ্রেষ্ঠ বানায়া দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে সফল বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। কেমন সফল বানায়? সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা বলি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার শাসন আমলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বইলা দিছিলেন, তোমরা কেউ প্রকাশ্যে দূরের কথা গোপনেও কেউ গুনার কাজ করবে না। কন্যা সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সমাজে যারা নেতৃত্ব দেয়, আজকে যারা আমাদের সমাজে সমাজ পরিচালনা করে, কই তোমরা সুদ খাইবে ঠিক, ঘুষ খাইবে ঠিক, মানুষে আত্মসাৎ করবে ঠিক, খেয়াল রাখবি যেন আরেকজনে টের না পায়। কি কোন এরকম আছে কিনা নাই? কই ঘুষ খাবি ঠিক, আরেকজনের উপর জুলুম অত্যাচার করবি ঠিক, কিন্তু দেখিস তোর ডাইন সাইডে বাম সাইডে যেন কেউ না জানে। এরকম নেতা আমাদের সমাজে আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? এই সমস্ত পাটপার নেতাগুলোদেরকে আমাদের এই মুহূর্তে বর্তমান সময়ে বয়কট করা দরকার আছে কিনা নাই? এই মুহূর্তে আমাদেরকে ইসলামকে বিজয়ী করার জন্য আমরা পুরো বাংলাদেশ একটা ইসলামিক মডেল বাংলাদেশ হিসাবে গড়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ? আপনি আমার ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ঢুকাইয়া আপনি আমাকে আখিরাতের ফিকির নিয়া, আমাকে দুনিয়ার যে সমস্ত নেতা নেত্রীর পিছনে দৌড়লে আমাকে গোপনে গোপনে ঘুষ খাইতে হয়, সুদ খাইতে হয়, ওপরে যেন না জানতে পারে, এইরকম প্রচলনে দুকায় না পড়িয়া যেভাবে চললে অপর মুসলমান কষ্ট না পাবে, এমন সমাজ আমরা গঠন করতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? এমন সমাজ গঠন করা হবে কিসের দ্বারা? সুদ আর ঘুষের দ্বারা। জোরে বলেন, সুদ আর ঘুষের দ্বারা না, বলেছে এমন সমাজ গঠন হবে কুরআন এবং হাদিসের দ্বারা। ঠিক কি ঠিক না? এমন কুরআন হাদিস পরিচালনা করেন একমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরামরা যখন আপনাদেরকে যে অবস্থায় যে কোনো জায়গায় ডাক দিবে, সেই সময় আপনারা সবাই উপস্থিত হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এই মুফতি সাহেব বলছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘোষণা দিয়েছেন, কেউ যেন প্রকাশ্যে গুনাহ করবে দূরের কথা, গোপনে যেন কেউ গুনাহ না করে। যখন বান্দা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তারে সফল বানিয়ে দেই। কেমন সফল বানান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে আসতেছেন, আর এক লোক তার মাথার কান্দের মধ্যে কইরা কলসি নিয়ে আসতেছে, পানির কলসি। এখন তো বর্তমান সময়ে পানির কলসি নিয়ে আর আসতে হয় না, ঘরের ভিতরে একদম মুখের সামনে টিউবওয়েল। ঠিক কি ঠিক না? যাই হোক, কথা লম্বা হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন লোকটা কলসি কাঁধে করে নিয়ে আসতেছে, জিজ্ঞেস করতেছে তোমার কলসির ভিতরে কি? ওই লোকটা বলতেছে ওমর রে, বয়ে ফায়া ফায়া রাস্তা দিয়ে আগাইতেছে, কিন্তু তার কলসির ভিতরে কি? তার কলসির ভিতরে আছে মদ। কি আছে? জোরে কোন কি আছে? মদ নিয়া কলসি দিয়া যখন আসতেছে, ওমর রে ভয় পাইতেছে, কারণ এমন ওমর যে ওমর রে মানুষ তো দূরের কথা, শয়তানও তার সামনে আসে না। কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট হয়ে গেছেন, জিজ্ঞেস করছেন তোমার কলসিত কি? আমার কলসির ভিতরে দুধ। কি বলতেছে? আমার কলসির ভিতরে দুধ। কয় যে দুধ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর খেলা। কার খেলা? আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলে ডাইলা দিছেন।
আল্লাহ তাআলা তারে ওলি বানিয়ে দিবেন, সফল বানিয়ে দিবেন। সেই জন্য আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ঠিক আছে তোমার কলসির মধ্যে যদি দুধ থাইকা থাকে একটু নামাও, আমি একটু দেখি। যেই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন তোমার কাঁধের থেকে তুমি কলসি নামাও, এমত অবস্থায় যে আল্লাহর বান্দা তার কাঁধের মধ্যে মদ নিয়া বাড়ির দিকে রওনা হইতেছে, এমন সময় ওই আল্লাহর বান্দার অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সে মনে মনে বলতেছে, আল্লাহ আমি অন্যায় করছি, গুনাহ করছি, পৃথিবীর কোনো মানুষ জানে না, জানো একমাত্র তুমি আল্লাহ। আল্লাহ এই মুহূর্তে যদি আমি ওমরের হাতে ধরা পড়িয়া যাই তাহলে আমার অস্তিত্ব থাকবে না, আমি কলঙ্ক হইয়া যাব, আমি বেজ্জতি হইয়া যাইব। এই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন তুমি কলসি নামাও, ওই আল্লাহর বান্দা বলতেছে, ও দয়াময় আহকামুল হাকিমিন আল্লাহ, আমি গুনাহ করছি, অন্যায় করছি, পৃথিবীর কোনো মানুষ জানে না, তুমি জানো। এই মুহূর্তে আমি তোমার কাছে তওবা করি আল্লাহ, তুমি আমারে ওমরের কাছে বেইজ্জতি কইরো না। আল্লাহ আমি আমার জীবনে আর কোনোদিন পাপাচার অন্যায় করব না। আল্লাহ আমি মদ আর কোনোদিন জীবনে শরাব পান করব না। আল্লাহ তুমি আমারে ওমরের এই মুসিবত থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আর তুমি আজকে আমার এই তওবারে তুমি কবুল করিয়া নাও। যখন ওই বান্দা তার কাঁধের থেকে কলসিটা নিচে নামাইল, নিচে নামানোর আগে আগে আল্লাহ তার তওবারে কবুল করিয়া নিয়া আল্লাহ তাআলা মদের কলসিটারে আল্লাহ দুধের পরিণত করে দিলেন। কিসের পরিণত করছেন? দুধের পরিণত করছেন। কে? আল্লাহ। আল্লাহর কাছে বান্দা চোখের পানি ফেলায় কাঁদছে, আল্লাহ আমি অপরাধ করছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ওমরের কাছে বেইজ্জত কইরো না। আজকে যদি আপনি আমি আল্লাহকে ভয় করে জীবনে কত নামাজ ছাড়ছি, কি কোন ছাড়ছি কি ছাড়ি নাই, জীবনে কত মিথ্যা করলাম, জীবনে কত সুদ খাইলাম, ঘুষ খাইলাম। আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করি, নিয়ত করি, আমরা আর জীবনে কোনো দিন আল্লাহর নাফরমানি করব না।